আর এই ফ্ল্যাটের ম্যাম বয়স কত, মানে কতদিন আগে নিয়েছেন? এটা আমরা 2024-এ আমাদের রেজিস্ট্রি হয়েছে পুজোর সময়। এটা বিক্রি করার কারণটা কি ম্যাম? এটা বিক্রি করার একমাত্র কারণ আমার মেয়ে আপনার ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেছে, ওখান থেকে আমেরিকা চলে যাবে। আর এর দাম কি রেখেছেন ম্যাম? এর দাম আমি কিনেছি হচ্ছে 18 লাখে। লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু একটা ভালো জিনিস যেটা আপনি পাবেন, যেটা কোনোদিন ব্লকেজ হবে না, সেটা হচ্ছে আপনার এই পুকুরটা। তো এই মুহূর্তে আমরা আছি বেলঘরিয়া স্টেশনের কাছে, আর এখান থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্সে মিলন বাজার বলে একটা জায়গা। বিভা সিনেমা হল থেকে 2 মিনিট হাঁটার পথে আপনাকে আজকে আমরা একটা 1 BHK দেখাবো, যেটা 510 স্কোয়ার ফিট আছে। তার সঙ্গে যে ভিউটা আপনি পাবেন আপনার বেডরুম থেকে কিংবা আপনার ব্যালকনি থেকে, সেটা কিন্তু এই ভিউটা পাবেন। তার সঙ্গে এখানে কিন্তু 2 হুইলার পার্কিং এর ব্যবস্থা আছে, যেটা ফ্রি অফ কস্ট। আর তার সঙ্গে কিন্তু একটা নতুন 1 বছর পুরনো ফ্ল্যাট। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। চ্যানেল এই ধরনের সস্তায় প্রপার্টি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। তো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই ফ্ল্যাটটা আছে, তার সঙ্গে কিন্তু এখানে লিফট আছে, আর পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে, G+3 স্ট্রাকচার। ভিতরে চলি। ফাইনালি সাউথ থেকে আমরা নর্থের দিকে ঢুকছি 1 বেডরুমের একটা ফ্ল্যাট দেখাতে। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আপনার যে ওপেনিংটা হবে সেটা হবে ইস্টের দিকে। আর ইস্টের দিকে কিন্তু একটা ভালো জিনিস যেটা আপনি পাবেন, যেটা কোনোদিন ব্লকেজ হবে না, সেটা হচ্ছে আপনার এই পুকুরটা। এটা সারা জীবন কিন্তু খোলা থাকবে, আর ইস্ট ডিরেকশনে আছে। ফ্ল্যাটটার বেশি বয়স নেই, ফ্ল্যাটের বয়স হচ্ছে মাত্র 1 বছর। আর এটা 1 BHK ফ্ল্যাট আছে। আর 1 BHK ফ্ল্যাটটাকে কিভাবে ইনি সাজিয়ে রেখেছেন আর ইনি কেন বিক্রি করছে, সমস্ত কিছু আমি কিন্তু সেলার থেকেই জানবো। সামনে আপনি যেটা দেখছেন কি একটা টিভি স্পেস করে দেওয়া হয়েছে, আর এইদিকে আপনার যেটা হচ্ছে ওপেন কিচেন হচ্ছে। 510 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা আছে, আর খুব ভালোভাবে এটাকে কিন্তু সাজানো হয়েছে। তো একটা ওভারভিউ আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে যদি আমরা চলে আসি, তো এখানে দেখুন সোফা স্পেসের জন্য উনি কিন্তু জায়গা করে রেখেছেন, আর এইদিকে ফ্রিজে রাখার জন্য কিন্তু ইনি জায়গা করে রেখেছেন। ওই পাশে হচ্ছে একটা বেডরুম, সেটাও দেখাবো আপনাকে। এবার যদি আমরা এদিকে আসি, তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু স্পেস কিছুটা ছাড়া হয়েছে, যেখানে ইনি ওয়াশিং মেশিনটাকে ঠিক করে অ্যাকোমোডেট করে দিয়েছেন। আর এইদিকে হচ্ছে আপনার একটাই টয়লেট, যেহেতু 510 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, একটাই টয়লেট। আর আপনি এখানে দেখছেন ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে, তার সঙ্গে আপনার শাওয়ারের পয়েন্ট আছে, গিজারের পয়েন্ট করে দেওয়া হয়েছে, লুবার আছে, এক্সস্টের জন্য প্রভিশন অলরেডি আছে। আর স্পেশিয়াস এটাই টয়লেট হচ্ছে, তার সঙ্গে এখানে একটা বেসিন দেওয়া হয়েছে, হ্যান্ড বেসিন। আর 510 স্কোয়ার ফিটের মধ্যে ইনি ঠিক করেই সাজিয়েছেন। তার সঙ্গে উপরের এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে লফট আছে। আর এই দিকে যদি আমি আসি, তাহলে এখানে একটা কিন্তু বেডরুম আছে, বেডরুমটাও কিন্তু অনেকটাই বড়। আমি স্পেসটা আপনাকে ডাইমেনশনটা একটু পরে বলবো। আপনি দেখুন অনেকটাই বড় কিন্তু বেডরুমটাকে এখানে রাখা হয়েছে। প্লাস এখান থেকেও যে ভিউটা পাবেন সেটা আপনি পুরো ইস্টের দিকে পাবেন। স্পেস দেখুন, একটা বেড দেওয়ার পরেও কিন্তু এখানে কিন্তু অনেকটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আপনার ওপেনেবল উইন্ডো, এটা স্লাইডিং না। তো এখান থেকেও যে ভিউটা পাবেন ইস্টের কিন্তু সারা জীবন খোলা পাবেন আপনি, যেহেতু এখানে একটা ওয়াটার বডি আছে, যেটা আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ডাইমেনশনে আসবো। তার আগে আমরা একবার যিনি ওনার আছেন তার সঙ্গেই কথা বলবো এই ফ্ল্যাটের ব্যাপারে, লোকেশনের ব্যাপারে। উনি ভালো করে বোঝাতে পারবেন। এটা কিন্তু হচ্ছে বেলঘরিয়া আন্ডারে পড়ে। আর প্রপার লোকেশনটা কি, এখান থেকে কানেক্টিভিটি কি কি আছে, সমস্ত কিছু আমি ওনার মাধ্যম থেকে জানার চেষ্টা করব। আমি লোকেশনটা আগে একটু বলুন। লোকেশনটা হচ্ছে বেলঘরিয়া, কলকাতা হচ্ছে 56। আপনার বিভা সিনেমা হল থেকে 2 মিনিট পায়ে হেঁটে। বিভা সিনেমা হল থেকে? হ্যাঁ। আচ্ছা। আপনার এটা হচ্ছে কলোনি বাজার একদম 1 মিনিট নেমেই আপনার বাংলাতেই কলোনি বাজার। আচ্ছা। আর এই ফ্ল্যাটের ম্যাম বয়স কত, মানে কতদিন আগে নিয়েছেন? এটা আমরা 2024-এ আমাদের রেজিস্ট্রি হয়েছে পুজোর সময়। আমরা এসছি ফেব্রুয়ারিতে, না 2023-এ হয়েছে। আর 2024-এ ফেব্রুয়ারিতে আমরা এসছি। এই 1.5 বছরের মতন আছি। আর এটা বিক্রি করার কারণটা কি ম্যাম? এটা বিক্রি করার একমাত্র কারণ আমার মেয়ে আপনার ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেছে, ওখান থেকে আমেরিকা চলে যাবে। এইটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কারণ। আর তারপরে আমার এখানে নিজের বাপের বাড়ি, আর এই ডানলপের মুখেই আমাদের হচ্ছে শ্বশুরবাড়ি। সুতরাং এই আবার একটা, আর ব্যারাকপুরে আর একটা আমাদের 2 BHK বড় ফ্ল্যাট আছে,
সুতরাং এই ছোটটা রাখার আমার কোনো প্রয়োজন পড়ছে না বলে আমি নিতে পারছি। আর এর দাম কি রেখেছেন ম্যাম? এর দাম আমি কিনেছি হচ্ছে 18 লাখে। তো আপনি শুনলেন উনি 18 লাখ টাকায় এই ফ্ল্যাটটাকে কিনেছিলেন, 1 বছর হার্ডলি হয়েছে, আর এটা উনি এখন বিক্রি করছেন। কী রিজন আছে সেটাও আপনাকে আমি বলে দিয়েছি। এরপরে আমরা চলে আসবো ডাইমেনশনে। আর লোকেশন আপনি হয়তো বুঝে নিয়েছেন, যদি না বুঝে থাকেন তাহলে নিচে নাম্বারগুলোতে কল করুন। বিরাটি থেকেও আপনি যেতে পারেন, কিংবা আপনি বিটি রোড থেকেও যেতে পারেন, বেলগড়িয়া স্টেশন থেকেও যেতে পারেন। তো এবার চলুন আমরা এবার ডাইমেনশনের একটু কথা বলে নিই। এবার আমি কিন্তু ডাইমেনশনগুলোতে চলে আসছি। যেহেতু এটা 510 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তো আমি যদি কাউন্টিং এখান থেকে করি 1 2 3 4 5 6 7 8, এটা প্রায় 16 বাই 1 2 3 4 16 বাই 8-এর কাছাকাছি হবে। হ্যাঁ, 16 বাই 8-এর কাছাকাছি এটা কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং হবে। এখানে কিন্তু একটা ব্যালকনি ছিল, যেখানে আপনি দেখতে পাচ্ছেন টাইলসগুলো। এই জায়গায় ব্যালকনি ছিল। ব্যালকনি হওয়ার কারণে এটা কিন্তু ছোট ছোট স্পেস মনে হচ্ছিল, তার জন্য ইনি কিন্তু কি করেছেন, ব্যালকনিটাকে সরিয়ে দিয়েছেন। আর এটা ডাবল চ্যানেল আছে, সরি ট্রিপল চ্যানেল আছে, মিডিলটা মনে হয় ফিক্স আছে। তো এটা আপনি পুরোটাই কিন্তু ইস্টটা কিন্তু ওপেন পাবেন সারা জীবন, যেটা আপনাকে আগেই আমি বললাম। আর কিচেনটা কিন্তু এর মধ্যেই কিন্তু আপনাকে ইনভলভ করে নেওয়া হয়েছে, এটা ওপেন কিচেন আছে। এই পোর্শনে যদি আছি, একটা স্পেস এখানে ছাড়া ছিল যেটা করিডোর হিসাবে। এখানে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার টয়লেটের যদি আমি ডাইমেনশন বলি, এটা প্রায় 6 বাই 4-এর কাছাকাছি হবে। তার সঙ্গে লুভার ওভার এগুলো তো আপনাকে আগেই দেখিয়েছি। এরপরে কিন্তু এখানে দেখুন স্পেসটা কিন্তু দেওয়া আছে, অনেকটাই স্পেস এখানে আছে, একটা 1 BHK হিসাবে ঠিক আছে। আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম, ডাইমেনশন 1 2 3 4, এটা 8 ফুট হবে, 8 না 9 ফুট হবে। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট, মানে 12.5 বাই 9-এর কাছাকাছি এই বেডরুম হবে। আর অনেকটা স্পেসিয়াস আছে 1 বেডরুম হিসাবে যদি আমি বলি। তার সঙ্গে দেখুন এখানে আপনার এসির পয়েন্ট করা আছে, স্পেসও ছাড়া আছে। এখানে উনি একটা সোফাও রেখেছেন, তো এই জায়গাটাকে অ্যাকোমোডেট উনি ঠিকভাবে করে নিয়েছে। তো প্রাইসিং পার্টটা তো আপনাকে আমি বলেই দিলাম। লোকেশন আপনি যিনি ওনার আছেন তার মুখ থেকে শুনে নিয়েছেন। তো এবার যদি আপনারা এই প্রপার্টি ভিজিট করতে চান, নিচে নাম্বারগুলোতে কল করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা বলতে আমি ভুলে গেছিলাম, প্রপার স্পেস ইউটিলাইজেশন দেখুন ইনি কিভাবে করেছেন। এখানে কিন্তু ফুলের টপের গাছ ও সব কিছু কিন্তু ইনি এর সঙ্গে কিন্তু যুক্ত করে রেখেছেন। সাথে একটা কিন্তু এখানে ছোট্ট করে ঠাকুর ঘরও ইনি করে রেখেছেন। এই স্পেসগুলো দেখে ইনি প্রপারলি ইউজ করেছেন, মানে পুরো প্রপারলি ইউজ করা হয়েছে জায়গাটাকে, ভালো করে আপনি দেখুন। তো এবার আমরা চলে আসছি প্রাইজিং পার্ট অ্যান্ড লিগাল পার্টে। ব্যাংকে লোন আছে এই প্রপার্টিতে, সেন্ট্রাল ব্যাংক থেকে উনি লোন নিয়েছেন। আর এটা মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন ওনার করা হয়ে গেছে। প্রাইজিং উনি যেহেতু বললেন 18 লাখে কিনেছিলেন, 20 লাখ টাকা উনি দাম চাচ্ছেন, বাট এটা কিন্তু নেগোশিয়েবল আছে। প্রপার লোকেশন, খুব ভালো ফ্ল্যাট আর ওয়ার্থ ইট। মানে আপনি যদি 20 লাখ টাকায় যদি নিচ্ছেন ও 510 স্কোয়ার ফিট, ইটস হার্ডলি 4000 টাকা করে পার স্কোয়ার ফিট। লোকেশনটা প্রাইম আছে, সামনে কিন্তু আপনার প্রায় 20 ফুটের রাস্তা আছে ফ্ল্যাটের সামনে। আর এটা G+4 এর বিল্ডিং আছে, যেটা আপনাকে আমি ভিডিওর বিগিনিংয়েই দেখালাম। নেক্সট প্রপার্টিটা যেটা আমাদের চ্যানেলে আসতে চলেছে, সেটা কিন্তু একটা প্রাইম লোকেশন চিনার পার্ক, একটা কমপ্লেক্স। এটা কিন্তু হাই এন্ড প্রপার্টি আছে। তার মানে হচ্ছে কি, এখানে যে আমি প্রপার্টিটা নেক্সট যে ভিডিওতে দেখাবো, সেটা কিন্তু আপনার 1.5 CR অ্যাপ্রক্স কস্টিং হবে। একটা ভালো কমপ্লেক্স যেখানে উইথ অল অ্যামেনিটিস থাকছে, সমস্ত কিছু দূর জায়গা থেকে অ্যাক্সেস আছে। বিশ্ব বাংলা সরণি থেকেও আপনি কিন্তু এই প্রজেক্টে ঢুকতে পারেন। কিংবা যদি আমি বলি 211 রুট, যেটা আপনি আপনার সামনে দেখছেন, 211 রুট যেটা আপনার জোড়া মন্দিরের দিকে চলে যাচ্ছে, এখানেও আপনি আসতে পারেন। তো চলুন ভিডিওতে মিট করছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।